আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনায়েতুল্লাহ রুবেল, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ শিশুদের রোগ সম্পর্কিত আলোচনা করব। রোগটির নাম হইল ফেব্রাইল কনভালশন অথবা জ্বরজনিত খিঁচুনি। আমরা মেডিকেল ভাষায় এটাকে ফেব্রাইল সিজার বা ফেব্রাইল ফিটও বলে থাকি। তো আমরা যেহেতু বলেছি যে রোগটি জ্বরের সাথে সম্পর্কিত, নামই হলো জ্বরজনিত খিঁচুনি। তো এখানে জ্বরের সাথেই খিঁচুনিটি শুধুমাত্র সংগঠিত হবে। এখানে জ্বর ছাড়া এই রোগটি খিঁচুনি যদি হয়, যেখানে জ্বর ছাড়া খিঁচুনি হবে সেখানে এই রোগের আওতায় পড়বে না। যেমন জ্বর ছাড়া আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিশুদের রোগ থাকে। যদি আমরা বলতে হয়, ইপিলেপসি একটা রোগ আপনারা জানেন, যেটা জ্বর ছাড়া হয়, অথবা মেটাবলিক ডিসঅর্ডার, অথবা এনি হেড ইনজুরি, এ ধরনের রোগগুলো সাধারণত জ্বর ছাড়া হয়ে থাকে। তো যেখানে জ্বর থাকবে না সেখানে আমরা এই রোগটি চিন্তা করব না। এবার আসুন আমরা জ্বরজনিত খিঁচুনি সম্পর্কে কিছু জানি। জ্বরজনিত খিঁচুনি কোন বয়সে হয়ে থাকে? তো মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই জ্বরজনিত খিঁচুনিটি স্বভাবত শিশুদের প্রথম 6 মাস থেকে 5 বছর, আমি আবার বলছি, প্রথম 6 মাস থেকে 5 বছর পর্যন্ত হতে পারে। তো 6 মাস থেকে 5 বছরের ভিতরে এই খিঁচুনিটি সংঘটিত হবে, কিন্তু 12 থেকে 18 মাস পর্যন্ত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। জ্বরজনিত খিঁচুনি কবলে পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে বাচ্চাদের। তো এবার আসুন আমরা বয়সটা জানলাম, এরপরে আমরা জানবো যে কী কারণে হতে পারে। যে কোনো ইনফেকশানে বাচ্চাদের জ্বর হতে পারে, সেই জ্বরের সাথেই স্বভাবত এই খিঁচুনি হয়ে থাকে। যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, মানে প্রস্রাবে ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন, স্কিন ইনফেকশন, এনি আদার রিজনে ইনফেকশন হলে, এনি ভাইরাল অর ব্যাকটেরিয়াল, যে কোনো ইনফেকশনজনিত কারণে যখন বাচ্চাদের জ্বর হয় তখন এই খিঁচুনিটি হতে পারে। তো এর ভিতরে আমরা একটা কথা বলে রাখা ভালো, এটাতে একটা ফ্যামিলি টেন্ডেন্সি টু কনভালশন থাকে। যেসব ফ্যামিলিতে অন্য কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আগে জ্বরের সাথে খিঁচুনিতে আক্রান্ত হয়েছে, সেই ধরনের ফ্যামিলির বাচ্চাদের এই খিঁচুনিটা বেশি হয়। এটা আমাদের মনে রাখা উচিত যে আপনার ফ্যামিলিতে যদি আপনার বাচ্চার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের অলরেডি খিঁচুনি সংগঠিত হয়ে গেছে জ্বরের সাথে এবং অনেকবার হয়েছে, তাহলে আপনিও কিন্তু আপনার বাচ্চার এ ধরনের খিঁচুনি হলে সেটাকে খুব বেশি চিন্তার বিষয় বলে মনে করবেন না, কারণ এটা ফ্যামিলিয়াল একটা টেন্ডেন্সি থাকে। তো এরপরে আমরা আসি, এই খিঁচুনিটি কতবার হতে পারে। সাধারণত 24 ঘন্টার মধ্যে খিঁচুনিটি একবার হয়। যদি একবারের অধিক খিঁচুনি হয় তাহলে এটাকে জ্বরজনিত খিঁচুনি বলা সম্ভবত যাবে না। এবং কতক্ষণ হতে পারে, যে কয়েক মিনিট থেকে কয়েক সেকেন্ড থেকে 15 মিনিট পর্যন্ত হতে পারে, অথবা 15 মিনিটের ক্ষেত্র বিশেষে বেশিও হতে পারে। তো আমরা আবার বলছি, 24 ঘন্টায় শুধুমাত্র একবার। যদি একবারের একাধিক খিঁচুনি হয় তখন আমরা অনেক জটিল কিছু রোগ চিন্তা করতে পারি। যেমন মস্তিষ্কের যে আবরণ থাকে সেখানে ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা মেনিনজাইটিস বলি, অথবা এনকেফালাইটিস রোগ আছে যেখানে ব্রেন প্যারেনকাইমা ইনফেক্টেড হয়, তখন একের অধিক বা খিঁচুনি হতে পারে। তখন আমরা অবশ্যই তাড়াতাড়ি টারশিয়ারি লেভেলে বাচ্চাকে টারশিয়ারি হাসপাতাল বলতে যেখানে সব ধরনের সেট আপ থাকে, সেই ধরনের হাসপাতালে বাচ্চাকে ভর্তি করানো উচিত।
এখন আসুন জ্বরের সাথে খিঁচুনির সাথে আর কী কী হতে পারে। বাচ্চা বমি হতে পারে, বাচ্চা প্রস্রাব পায়খানা করে দিতে পারে। এছাড়া বা বমি, পাতলা পায়খানা বা জ্বর এগুলোর সাথে এ ধরনের খিঁচুনি হতে পারে। এখন আমরা খিঁচুনি সম্পর্কিত আপনাদেরকে ভীতিটা কাটানোর জন্যে আমরা কিছু কথা বলবো যে এটার চিকিৎসা কী হতে পারে। যে আপনারা মনে রাখবেন যে জ্বরজনিত খিঁচুনিতে কোনো সুদূর প্রসারী ক্ষতি হবে না, যেমন সুদূর প্রসারী ব্রেন ড্যামেজ, সুদূর প্রসারী লার্নিং ডিসেবিলিটি, সুদূর প্রসারী এনি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এগুলো সম্ভবত এটার সাথে অ্যাসোসিয়েটেড না। তো আপনারা এটাকে খুব বেশি চিন্তার বিষয় বলে মনে করবেন না। জ্বরের সাথে যে বাচ্চা খিঁচুনি হয় এটা 5 বছর পর্যন্ত হবে এবং 5 বছরের পরেই সম্ভবত খিঁচুনিটিতে আর হয় না। যদি 5 বছরের পরেও হয়ে থাকে সেটাকে আমরা অন্য রোগ হিসেবে চিহ্নিত করব। এখন চিকিৎসা সম্পর্কে আসি। যে কোনো চিকিৎসার আগে আমরা যে কোনো রোগীকে চিকিৎসা সম্পর্কে কাউন্সিলিংটা খুব ইম্পর্ট্যান্ট। কাউন্সিলিংটা সেটা কীরকম, যে আমরা প্রথমেই বলি যে এখানে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, বাচ্চাকে একপাশে কাত করে রাখতে হবে। কেন কাত করে রাখবেন, কেন বাচ্চাকে চেপে ধরে রাখবেন না বা খিঁচুনি হওয়ার সময় চিল্লাচিল্লি বা অন্য কোনো অঘটন করবেন না। যে বাচ্চাকে একপাশে কাত করে রাখলে বাচ্চা খিঁচুনির সময় যদি বমি হয়, বাচ্চা খিঁচুনির সময় যদি ফুসফুস থেকে কোনো লালা নিঃসৃত হয়, নাকিতে মুখিতে ফেনা বেরিয়ে যায়, ফেনাগুলো যেন আবার ফুসফুসের নালিতে ঢুকে বাচ্চার ফুসফুসের নালী ব্লক করে বাচ্চাকে যেন শ্বাস বন্ধ করে না দিতে পারে। অবশ্যই আপনারা বাচ্চাকে একপাশে কাত করে রাখবেন। যে কাপড়গুলো পরিহিত থাকবে, পরিহিত কাপড়গুলোকে আপনারা লুজ করে দিবেন। বাচ্চা যদি জ্বর থাকে একটু গাটা মুছিয়ে দিবেন। আপনারা